हेलो बंधुरा তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। কড়াইটা গরম হয়ে গেছে, দেখো আমি রান্না করব লিটে মাছে। দেখো তো যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এই মাছ জানো তো এত পরিমাণে ফোটে, এই মাছ ভাজতে খুব সমস্যা। আমি মাছগুলো ঢেকে ঢেকে ভাজবো। এই দেখো থালা দিয়ে আমি এবার ঢেকে দেবো, কারণ প্রচন্ড ফাটে এই মাছ। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। দেখো ভাজা হয়ে গেছে সব মাছগুলো। ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা গরম মশলা, এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। দেখো এখানে পেঁয়াজ, রসুন আর টমেটো বাটা আছে, আমি 2 চামচ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ আর একটুখানি দিচ্ছি। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এক চামচ আর একটুখানি দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই মাছটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এবার দেখো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। স্বাদ মতন লবণ,
পরিমাণ মতন হলুদ, সব কিছু দিয়ে দিয়েছি। এইবার আমি ভালো করে কষিয়ে নেবো। আবার আলু কটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। হয়ে গেছে দেখো কষানো, এবার জল দিয়ে দেবো। একটু জল বেশি লাগবে, এই মাছ খুব ফোটে। দেখো ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফুটছে। আমি মাছগুলো দিয়ে দেবো। আমি এবার ঢেকে দেব। দেখো হয়ে গেছে মাছের তরকারিটা। এবারে দেখো গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে এই দেখো তরকারিটা এরকম হয়েছে, নামিয়ে নিয়েছি। এই দেখো আলুগুলো একবারে মশলার সাথে কষাইনি কেন জানো, পরে কষালাম। এই মাছ এত ফোটে, এর সাথে একবারে দিলে আলুগুলো একদম গলে যায়। তো দেখো এমন করে দিয়েছি, আলুগুলো গলেনি অথচ সেদ্ধ হয়ে গেছে। আবার মাছও দেখো সব সেদ্ধ হয়ে গেছে, বুঝেছো? তো দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিচ্ছি, খেয়ে নিই। তোমাদের তো সব দেখালামই, এখন ভাতটা বেড়ে নিচ্ছি, খেয়ে নেব। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।